হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটাকে খুব ইজি ভাবে শিখবো। বাট ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিয়েশন করার আগে আমাদের একটু ফাংশনের ব্যাপারে একটু জানতে হবে। তাহলে ফার্স্টে আমি বলছি, এখানে আমাদের দেয়া আছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এবার আমাদের যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স দেওয়া থাকে, এফ এক্সটা কি, এফ এক্স হচ্ছে একটা ফাংশন। কার ফাংশন? এক্স এর ফাংশন। এটা আমি একটু কয়েকটা যদি এক্সাম্পল বলি, লগ এক্স হতে পারে, মানে ফাংশন কি কি, মানে এক্স এর ফাংশন এখানে যদি আমাদের লিখতে হয় তাহলে কয়েকটা এক্সাম্পল হচ্ছে লগ এক্স হতে পারে, ই টু ডি পার এক্স হতে পারে, এ টু ডি পার এক্স হতে পারে, সাইন এক্স হতে পারে, কস এক্স হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, এক্স টু ডি পার থ্রি হতে পারে, বাকি ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো হতে পারে, আরো অনেক ফাংশন আছে, মানে যে কোনো কিছু হতে পারে, মানে এক্স এর এগুলো কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক্স এর ফাংশন। এবারে এখানে যদি আমি এবার এক্স এর ভ্যালুটাকে আমি এখানে একটা কনসিডার করছি হচ্ছে এক্স স্কোয়ারই নিচ্ছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এটা ইকুয়ালস টু কি নিচ্ছি, এটা ইজিক্যাল টু আমি নিচ্ছি এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার যদি নেওয়া হয় তাহলে এখানে যদি আমি এবার এক্স এর ভ্যালুটাকে ওয়ান পুট করি, এক্স এর ভ্যালু যদি ওয়ান পুট করা হয় তাহলে এখানে আমাদের ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ওয়াই এর ভ্যালু তাহলে হয়ে যাচ্ছে ওয়ান স্কোয়ার, মানে কত হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। এবার যদি আমি এক্স এর ভ্যালুটাকে এখানে টু পুট করি তাহলে এখানে ওয়াইটা কত হয়ে যাচ্ছে, ওয়াই হয়ে যাচ্ছে টু স্কোয়ার, মানে কত হয়ে যাচ্ছে, ফোর হয়ে যাচ্ছে। এবার যদি আমি এক্স এর ভ্যালুটাকে এখানে থ্রি পুট করি তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে এক্স ইজিক্যাল টু যদি আমি বলি হচ্ছে থ্রি, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে এক্স ইজিক্যাল টু থ্রি হলে ওয়াই ইজিক্যাল টু থ্রি স্কোয়ার, মানে কত হয়ে যাচ্ছে আমাদের নাইন। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর যে ভ্যালুটা সেটা আমরা আমাদের ইচ্ছে মতো নিতে পারছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো নিতে পারছি। তার উপর ডিপেন্ড করে ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে এক্সটা কি, এক্স কারোর উপর ডিপেন্ডেন্ট না, তাহলে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ওয়াইটা কি হয়ে যাচ্ছে, ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করছে, মানে এক্স ওয়াই এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা এক্স এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, তাহলে ওয়াইটা কি, ওয়াইটা হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এবার আমাদের এখানে আমি যদি এখানে এবার লিখি যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এবার আমরা ডিফারেন্সিয়েশন কেন করি, আমরা যদি এবার ডিফারেন্সিয়েট করি, মানে ডিফারেন্সিয়েশন মানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনটা কি, আমরা ওয়াই এর যে চেঞ্জের রেটটা বার করবো কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ডিওয়াই ডিএক্স। এই ডিডিএক্সটা কি, ডিডিএক্সটা হচ্ছে একটা অপারেটর, কার ওপর অপারেট করছে, ওয়াই এর ওপরে অপারেট করছে। এবারে আমরা ওয়াই এর যে চেঞ্জের রেটটা সেটা আমরা পাচ্ছি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি মানে দুটো সাইডে যদি আমরা করি, বোথ সাইডে, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স, আর এদিকে কি হয়ে যাচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে এফ দ্যাট এক্স। মানে ফাংশনটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করছি আমরা এইভাবে লিখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স। তাহলে এটা কি, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন যখন আমরা করব তখন আমরা এরকম পাবো। তাহলে আমরা যদি ওয়াই এর চেঞ্জের যে রেটটা বার করতে চাই কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, ডিওয়াই ডিএক্স। এইটা হচ্ছে ওয়াই এর চেঞ্জের রেটটা এক্স এর রেসপেক্টে। তাহলে এবার ডিফারেন্সিয়েশনের কয়েকটা যদি আমি এক্সাম্পল বলি, আমাদের হচ্ছে একটা কয়েকটা ফর্মুলা আছে এখানে। নাম্বার ওয়ান যে ফর্মুলাটা সেটা আছে হচ্ছে ডি ডিএক্স। নাম্বার ওয়ান এর ফর্মুলাটা আমাদের দেওয়া আছে ডি ডিএক্স অফ এক্স টু ডি পার এন। যদি এরকম দেয়া থাকে তাহলে এটার ফর্মুলাটা কি হবে, এটা আমরা এক্স টু ডি পার এন এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, আমরা পাবো এন এক্স টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কি, এটা হচ্ছে এক্স টু ডি পাওয়ার এন এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এইটা পাবো। আমরা এখান থেকে পাচ্ছি ডিডিএক্স অফ এক্স টু ডি পাওয়ার এন করলে এন এক্স টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। যদি আমাদের এরকম দেওয়া থাকে, এক্সাম্পল আছে হচ্ছে ডি ডিএক্স কার করতে হবে, আমাদের বলা আছে ডিডিএক্স হচ্ছে এক্স টু ডি পাওয়ার সিক্সটিনের আমাদেরকে করতে হবে, মানে আমাদের এরকম দেওয়া থাকবে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু এক্স টু ডি পাওয়ার সিক্সটিন। এবারে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব, এই যে প্রসেসটা মানে ডিওয়াইডিএক্স আমরা যখন করছি, এটা কি, প্রসেসটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। এবার ডিফারেন্সিয়েশনের ফলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ডেরিভেটিভ। তাহলে এখানে আমরা যদি বলি হচ্ছে, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট বোথ সাইড, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা এক্স এর রেসপেক্টে কি করছি, ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমরা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি ডিওয়াই
ডিএক্স, এটা কত পাচ্ছি? এটা আমরা পাচ্ছি হচ্ছে এখানে এক্স টু ডি পার এন এর সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, এক্স টু ডি পার এন এটার সাথে আমরা কম্পেয়ার করছি, তাহলে এন কত? এন হচ্ছে 16। তাহলে এখানে আমরা যখন ডিফারেন্সিয়েট করেছিলাম কোনটাকে, আমরা যখন এই যে এক্স টু ডি পার এন কে ডিফারেন্সিয়েট করেছিলাম, আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে এখানে এন এক্স টু ডি পার এন মাইনাস ওয়ান। তাহলে এন এক্স টু ডি পার এন মাইনাস ওয়ান যখন আমরা পেয়েছিলাম, তাহলে এখানে এনটা কি হয়ে যাচ্ছে? এনটা আমাদের এখানে সামনে চলে আসছে। তাহলে এনটা যদি আমাদের এখানে সামনে চলে আসে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 16, এনটা হচ্ছে 16, এক্স টু ডি পার কত হবে? তাহলে এক্স টু ডি পার আমাদের হয়ে যাচ্ছে কত? 16 মাইনাস ওয়ান। তাহলে এটা হয়ে যাচ্ছে 16 মাইনাস ওয়ান, তার মানে আমাদের কত হচ্ছে? 16, এক্স টু ডি পার কত হয়ে যাচ্ছে? 15 হয়ে যাচ্ছে। তাহলে এক্স টু ডি পার এন মানে আমাদের যদি কোনো কিছুর পাওয়ার থাকে, তাহলে মানে এক্স টু ডি পার এন মানে যে কোনো হতে পারে এন এর ভ্যালু, তাহলে সেই তখন আমরা কি করবো? ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? এন এক্স টু ডি পার এন মাইনাস ওয়ান। তাহলে যদি আমরা এক্স টু ডি পার 16 কে ডিফারেন্সিয়েট করি, আমরা কি পাবো? 16 এক্স টু ডি পার 16 মাইনাস ওয়ান মানে 16 এক্স টু ডি পার 15 হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট হচ্ছে আমাদের এবার কয়েকটা ফর্মুলা জানতে হবে। তাহলে ফার্স্ট যে ফর্মুলাটা আমি লিখলাম, আমি ওটাকেই আরেকবার লিখছি। এখানে হচ্ছে ফর্মুলা নাম্বার ওয়ান আমাদের আছে হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পার এন। এটাকেই আমি এখানে আবার লিখছি। এখানে এটা তাহলে কি হবে? এটা হবে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার ওয়ান। এবার ফর্মুলা নাম্বার টু, আমরা যদি শুধু এক্স এর ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো? শুধু যদি এক্স কে এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে এক্স কে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা ওয়ান পাবো। বা আমরা যদি ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, জেড কেও যদি জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, আমরা ওয়ানই পাবো। তারপর নাম্বার থ্রি, তাহলে নাম্বার থ্রি, যদি আমরা একটা কোনো কনস্ট্যান্ট টার্ম, মানে কনস্ট্যান্ট মানে আমাদের যে কোনো নাম্বার হতে পারে, আর যে কোনো হচ্ছে একটা কোনো কিছু বলে দিল, হয়তো বলে দিল এ, আর পাশে দেওয়া আছে এ এস এ কনস্ট্যান্ট, তাহলে কত হয়ে যাবে? আমরা কনস্ট্যান্টে যখনই মানে ডিফারেন্সিয়েশন করবো, তখন আমরা জিরো পাবো। তাহলে কনস্ট্যান্টে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কত হবে? জিরো হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট নাম্বার ফোর। আচ্ছা, এখানে বলে দিতে হবে সিটা কি? সি ইজ দ্য কনস্ট্যান্ট, তাহলে সিটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপর নাম্বার থ্রি গেল, তাহলে নাম্বার ফোর, আমরা যদি ই টু ডি পার এক্স এর ডিফারেন্সিয়েট করি, ই টু ডি পার এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? ই টু ডি পার এক্স এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ই টু ডি পার এক্স সি। তাহলে ই টু ডি পার এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ই টু ডি পার এক্স সি পাবো। তারপর নেক্সট হচ্ছে এ টু ডি পার এক্স যদি থাকে, এ টু ডি পার এক্স কিরকম হবে? এ টু ডি মানে কোশ্চেনে আমাদের দেয়া থাকবে এ টু ডি পার এক্স মানে কিরকম? টু টু ডি পার এক্স হতে পারে, ফাইভ টু ডি পার এক্স হতে পারে, টেন টু ডি পার এক্স হতে পারে, এরকম টাইপের যদি দেয়া থাকে, তাহলে আমরা কি করবো? এ টু ডি পার এক্স এর মানে এই যে ফর্মুলাটা আছে এটা অ্যাপ্লাই করবো। তাহলে এ টু ডি পার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? আমরা তখন পাবো, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এ টু ডি পাওয়ার এক্স লক বেস ই এ। এখানে এর ভ্যালুটা কি? এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো। তাহলে তখন আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এ টু ডি পার এক্স লগ বেস ই এ। এইগুলো হচ্ছে মানে এবার আরো কয়েকটা ফর্মুলা আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এখানে লগের ব্যাপারটা বলে দিই। লগ হচ্ছে, আমরা সবাই জানি লগারিদমের ব্যাপারে, কিন্তু আমরা যখন মানে ক্যালকুলাসের সময় লগ নেব, তখন কি হবে? লগটাকে মানে কোনো বেস যদি লগে বলে দেওয়া না থাকে, তাহলে কি হয়? লগের বেসটাকে আমরা ই নিয়ে নেব, লগ বেস ই নেওয়া হয়। এমনি নর্মালি মানে যখন আমরা অ্যালজেব্রার প্রবলেমে মানে লগারিদমের প্রবলেম করি, তখন বেসটাকে 10 নেওয়া হয়, কিন্তু ক্যালকুলাসের সময় লগের বেসটাকে আমরা কি নেবো? ই নেব। তাহলে নাম্বার ফাইভ হলো। নাম্বার সিক্সটা হচ্ছে লগারিদমেরই, তাহলে করা যাক ডিফারেন্সিয়েশন। যদি আমরা ডিডিএক্স, তাহলে আমরা লগারিদমের যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে নাম্বার সিক্স হবে। এটা নাম্বার সিক্স, ডি ডিএক্স কার ডিফারেন্সিয়েশন? লগ এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে লগ এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ওয়ান বাই এক্স। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? ওয়ান বাই এক্স হয়ে যায়। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স। তাহলে এবার ট্রিকোনোমেট্রিক যে ফাংশন গুলো আমাদের আছে, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কোসেক এক্স, সেক এক্স, কট এক্স, এগুলোরও ডিফারেন্সিয়েশন দেখে নেওয়া যাক। তাহলে আমরা যদি এবারে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করি, আমরা কি পাবো? আমরা সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করছি। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় কস এক্স। এবার নেক্সট যদি আমরা কস এক্স এর ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? আমরা কস এক্স এর ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমরা পাবো মাইনাস সাইন এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস সাইন এক্স ইজ ইকাল টু মাইনাস সাইন এক্স।
এবার নেক্সট আমাদেরকে কি করতে হবে, নেক্সট হচ্ছে তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় দেখে নেওয়া যাক। তাহলে হচ্ছে নাম্বার 9 d dx অফ tan x। তাহলে আমরা যদি tan x এর ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে sec স্কয়ার x। তাহলে আমরা যদি এবার sec x এর ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, নাম্বার 10। তাহলে d dx অফ sec x। sec x এর ডিফারেন্সিয়েশন কি হবে, sec x এর ডিফারেন্সিয়েশন হবে sec x ইনটু tan x। তাহলে আর দুটো আছে, কি কি আছে, কোসেক এক্স আর কট এক্স। তাহলে দুটো দেখে নেওয়া যাক কি কি হয়। তাহলে নাম্বার 11 হচ্ছে ডি ডি এক্স অফ কট এক্স। কট এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আর আমরা যদি এবার কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে নাম্বার 12। তাহলে নাম্বার 12 ডিডিএক্স কার, কোসেক এক্স এর। তাহলে কোসেক এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, আমরা পাবো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে আমরা কোসেক এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাচ্ছি, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এটা একটা অন্য কালার দিয়ে লিখছি, এখানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তাহলে নাম্বার 12 ডিডিএক্স কোসেক এক্স। তাহলে কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এইটা, এইগুলো হচ্ছে ফর্মুলাগুলো। আমরা যখন প্রবলেম করব আমাদের প্রত্যেকটা ফর্মুলাই মানে ইউজ করতে হবে। তাহলে এই ফর্মুলাগুলো তোমরা খাতায় খুব ভালো করে লিখে নাও। এই ফর্মুলাগুলোই হচ্ছে আমরা প্রবলেম, মানে এই ফর্মুলাগুলোরই আমরা প্রবলেমগুলোকে সলভ করব। আচ্ছা, এবার কয়েকটা রুল আমাদেরকে জানতে হবে। নাম্বার 1, আমাদের এরকম যদি দেয়া থাকে ডি ডিএক্স, এখানে দেয়া আছে একটা ফাংশন আছে ইউ ভি ডব্লিউ, যদি বলি ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডব্লিউ আর প্লাস মাইনাস, এরকম ফাংশন গুলো চলছে, আরো ফাংশন আছে। তাহলে এরকম যদি থাকে মিডিলে প্লাস আর মাইনাস থাকতে পারে, তাহলে এটাকে আমরা কিভাবে এখানে অপারেট করতে পারি, এখানে আমরা লিখতে পারি ডিইউ ডিএক্স প্লাস মাইনাস ডিভি ডিএক্স। তারপর হচ্ছে প্লাস মাইনাস, এখানে আমরা কি লিখতে পারি, এটা ডিভি ডিএক্স প্লাস মাইনাস আমরা লিখতে পারি ডিডব্লিউ ডিএক্স। তারপর প্লাস মাইনাস এইভাবে চলছে। মানে আমাদের যদি এরকম দেয়া থাকে কোনো জায়গায় যে ডিডিএক্স আমাদেরকে দেওয়া আছে হচ্ছে ডিডিএক্স, আমাদেরকে করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x, এরকম আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রত্যেকটা ফাংশন যেগুলো আছে এগুলোকে আলাদা করে নেবো। মানে এক্স স্কোয়ারের ফার্স্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর প্লাস কি হবে ডিডিএক্স অফ 2x। তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এখানে 2x আছে, এবার 2টা কি একটা কনস্ট্যান্ট, তাহলে এটার ব্যাপারে আমাদের একটু জানতে হবে। তাহলে এটার ব্যাপারে যদি আমরা জানি তাহলে এটা কিরকম, এটা হচ্ছে আমাদের এরকম যদি দেয়া থাকে ডি ডিএক্স, আচ্ছা আমাদের দেয়া আছে, আমি এখানেই দেখাচ্ছি যে ডি ডিএক্স অফ সি অফ এফ এক্স। সিটা কি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে হচ্ছে সি কি, সি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এরকম দেওয়া আছে। তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা এটাকে এইভাবে, এটা কনস্ট্যান্ট যেটা আছে এটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, মানে সি, তাহলে ডি ডিএক্স অফ কি হয়ে যাবে, এফ এক্স হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্ট যে টার্মটা আছে সি, এটা কি হয়ে গেল, ডিফারেন্সিয়েশনের বাইরে চলে এলো। তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে ডি ডিএক্স করতে হবে হচ্ছে 6x এর, ঠিক আছে। এবার 6x আছে, আমরা x এর কি শুধু ডিফারেন্সিয়েশন করবো, কারণ ফাংশনটা x আর কনস্ট্যান্ট কি 6টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে কি করবো, 6টাকে ডিফারেন্সিয়েশনের বাইরে বার করে নেবো। তাহলে আমরা যদি 6টাকে ডিফারেন্সিয়েশনের বাইরে বার করে নিই তাহলে x এর কি হবে, শুধু ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এখানে x এর ডিফারেন্সিয়েশন কত, x এর রেসপেক্টে আমরা যদি x এর ডিফারেন্সিয়েশন করি 1 হয়ে যায়, তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে, শুধু 6 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অপারেট করতে পারি। আচ্ছা, এবার তাহলে নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশনটাও দেখে নেওয়া যাক। তাহলে আমাদের এরকম যদি থাকে, এবার মাল্টিপ্লিকেশনের জন্য আমরা কি করব, মাল্টিপ্লিকেশনের জন্য আমরা ইউভি, আমরা এইভাবে এটাকে লিখি যে ইউভি মানে ইউ আর ভিটা কি দুটো ফাংশন, ঠিক আছে। এবার ইউ আর ভি এরকম যদি দুটো মাল্টিপ্লিকেশন থাকে তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা একটাকে আনচেঞ্জ রাখবো। আমি যদি ফার্স্টেরটাকে আনচেঞ্জ রাখি
আচ্ছা, সেকেন্ডেরটাকে এখানে রাখছি। আচ্ছা ঠিক আছে, ফার্স্টেরটাকে আমি যদি আনচেঞ্জ রেখে দিই, এটা ম্যাটার করছে না, কারণ মিডিলে কি থাকে, এখানে মিডিলে হচ্ছে প্লাসটাকে আমরা এইভাবে লিখবো প্লাস, এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে ভি ডিইউ বাই ডিএক্স। এবার এইটা কি, এটা হচ্ছে ফার্স্টের একটা ফাংশন আছে হচ্ছে ইউ, আর সেকেন্ডে একটা ফাংশন আছে ভি। তাহলে আমরা ফার্স্টের যে ফাংশন সেটাকে আনচেঞ্জ রাখছি, আর সেকেন্ডের যে ফাংশন সেটা ডিফারেন্সিয়েট করছি। প্লাস হচ্ছে সেকেন্ডের যে ফাংশন সেটাকে আনচেঞ্জ রেখে কি করছি, ফার্স্টের যে ফাংশন সেটাকে ডিফারেন্সিয়েট করছি। আমরা এটাকেও আগে করতে পারি, মানে আমরা ফার্স্টের ফাংশনটাকেও আগে ডিফারেন্সিয়েট করতে পারি, তারপর তারপরে এবারে সেকেন্ডেরটা করতে পারি, বা ফার্স্টে সেকেন্ডেরটা করতে পারি, তারপরে ফার্স্টেরটা করতে পারি। এখানে মাঝখানে মিডিলে কি আছে, প্লাস আছে, সেই জন্য এখানে ম্যাটার করছে না আমরা কোনটাকে আগে ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, এখানে যদি এবার তিনটে ফাংশন থাকে, এরকম যদি থাকে ডি ডিএক্স ইউ ভি আর ডব্লিউ, তিনটে ফাংশন আছে, তখন কি হবে, তিনটে ফাংশন থাকলে তাহলে এই দুটোকে হচ্ছে প্রথমে আনচেঞ্জ রাখছি, তাহলে ডিউ ডিএক্স, মানে ফার্স্টের যে ফাংশন সেটাকে ডিফারেন্সিয়েট করছি, প্লাস আমি বলছি আচ্ছা ইউ আর ডব্লিউ যেটা আছে এটাকে আমি আনচেঞ্জ রেখে দিচ্ছি, তাহলে সেকেন্ডের যেটা আছে ডিভি বাই ডিএক্স, এটার কি ডিফারেন্সিয়েশন হবে, প্লাস কি হবে, প্লাস হবে হচ্ছে এখানে তাহলে ইউভিটাই কি হবে, আনচেঞ্জ থাকবে, তাহলে ডিফারেন্সিয়েশন কার হবে, তাহলে ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে ডব্লিউর, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে ডি ডব্লিউ বাই ডিএক্স। তাহলে এইভাবে আমরা করতে পারি। এবার যদি এখানে এখানে আমাদের কি এটা মাল্টিপ্লিকেশন করলাম, এবার যদি আমাদের মাল্টিপ্লিকেশন না থেকে এখানে যদি ডিভিশন থাকে তখন কি হবে, তাহলে ডিভিশনটাও দেখে নেওয়া যাক। ডিভিশনে হচ্ছে এরকম থাকবে ডি ডিএক্স, তাহলে ইউ বাই ভি। এবারে নিউমারেটর বাই ডিনোমিনেটর, এখানে নিউমারেটরটা কি ইউ আর ডিনোমিনেটরটা কি ভি। তাহলে এরকম যদি থাকে তাহলে আমাদের কি করে করতে হবে, তাহলে এখানে হচ্ছে এক্ষেত্রে আমরা কি করব, আগে হচ্ছে আমরা ডিনোমিনেটর যেটা আছে ভি আছে, তাহলে এর নিচে কি হবে, ভি স্কোয়ার হয়ে যাবে। এবারে উপরে কি হবে, উপরে আমাদেরকে এইভাবে করতে হবে যে উপরের যে ফাংশনটা আছে, মানে উপরে কি আছে ইউ আছে, তাহলে ইউ এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন নিচে মানে নিচে কি আছে ভি আছে, এটা কি হবে, এটা আনচেঞ্জ থাকবে, তাহলে এখানে ভি ডিইউ বাই ডিএক্স, আমরা ইউ কে কি করব, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তারপর মাইনাস আমরা কি করব, মাইনাস আমরা এখানে হচ্ছে ইউ ডিভি বাই ডিএক্স করব, ডিভি বাই ডিএক্স। এবারে এখানে আমাদেরকে উপরের যে ফাংশন মানে নিউমারেটরের যে ফাংশন আছে এটাকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। কেন করতে হবে, কারণ মাঝখানে কি আছে, মিডিলে মাইনাস আছে, সেই জন্য এখানে আমরা যেটাকে ইচ্ছে আগে ডিফারেন্সিয়েট করতে পারবো না। আমাদের উপরের যে ফাংশনটা আছে মানে নিউমারেটরের ফাংশন, এটাকেই আগে ডিফারেন্সিয়েট করতে হবে, তখন নিচেরটা কি হবে, আনচেঞ্জ হবে। মাইনাস কি হয়ে যাচ্ছে, মাইনাস উপরের ফাংশনটা তখন কি হয়ে যাবে, আনচেঞ্জ থাকবে, আর নিচেরটা কি হবে, ডিফারেন্সিয়েট হবে। এই তিনটে হচ্ছে নাম্বার, এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা নাম্বার ওয়ানের মধ্যেই পড়ছে, মানে যদি এটা দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন থাকে তখন আমরা এইটা অ্যাপ্লাই করব, তিনটে ফাংশনের থাকলে এটা অ্যাপ্লাই করব, আর যদি ডিভিশন দেওয়া থাকে তখন আমরা কি করব, এইটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এবারে নেক্সট হচ্ছে আরো কয়েকটি জিনিস আমাদের জানতে হবে। এবার চেন রুল কি জেনে নেওয়া যাক। তাহলে এবার আমি বলছি চেন রুল। আচ্ছা, আমাদের এরকম দেয়া আছে ডি ডিএক্স এফ জি এক্স, এরকম যদি আমাদের দেয়া থাকে, মানে এখানে জিএক্সটা কি, এফ একটা ফাংশন, মানে এফ অফ জিএক্স। এবার জিএক্সটা কি আবার এক্স এর ফাংশন, মানে জিএক্সটা হচ্ছে মানে এফ এক্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ এক্স সি, মানে এফ এই পুরোটা একটা ফাংশন, জিএক্স এর ফাংশন, জিতে আবার কি এক্স এর ফাংশন, মানে এটা আমি বলছি এটা যদি আবার আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে ফার্স্টে কি আমরা এটাকে যে ফাংশন যেটা আছে এফটা পুরোটা একটা ফাংশন, তাহলে ফাংশনটার কি হবে, ফাংশনটার ডিফারেন্সিয়েট হবে, তাহলে ফাংশনটার যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে কি হয়ে যাবে, এফ ড্যাশ জিএক্স হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এবারে আবার কি এগেন কি করতে হবে, এগেন হচ্ছে জি যেটা আছে জিএক্স তার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এইরকম হয়ে যাচ্ছে। তাহলে তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে চেন রুল, মানে আমাদেরকে ফাংশন যেটা আছে সেটার আগে ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর ফাংশনের মধ্যে মানে আরেকটা ফাংশন থাকবে সেটার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে পুরো। আমাদের কাছে এরকম আছে ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স। এবার আমাদের যদি সাইন এক্স দেওয়া থাকে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, আমরা কস এক্স পাবো, আমরা একটু আগেই দেখেছি। তাহলে ডিওয়াই ডিএক্স যদি আমি বলি, এখানে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কত, ডিএক্স হয়ে যাবে হচ্ছে কস এক্স, এখানে কোনো প্রবলেম হলো না। কিন্তু এবার যদি আমাদের এরকম দেয়া থাকে ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান,
এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি দেওয়া থাকে, এখানে সাইন এক্সটা একটা পুরো ফাংশন, তার মধ্যে আরেকটা কি ফাংশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, এই যে সাইন এক্স আছে মানে সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার পুরো ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স কি হয়ে যাবে, এখানে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু হয়ে যাবে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় কস এক্স হয়। তাহলে কস, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে কস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবারে আবার এগেন কি করতে হবে, এই যে ফাংশনটা আছে মানে এই সাইনের মধ্যে আবার কি ফাংশন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার কি করতে হবে, এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটার যদি আমরা এবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি ডিএক্স অফ কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, তাহলে এখানে দেখে নেওয়া যাক, আমি পাশে এখানে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম আছে। তাহলে এটার যদি আমাদের একটি ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে কি হবে ডি ডিএক্স অফ কি হবে এক্স স্কোয়ার হবে প্লাস কি হয়ে যাবে, এখানে আমরা ইউ প্লাস ভি যেটা আমরা শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করছি, প্লাস কি হয়ে যাবে ডি ডিএক্স অফ ওয়ান। তাহলে এইভাবে আমরা লিখে নিলাম। এবার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয় এক্স টু দি পাওয়ার এন, মানে এন কত টু, তাহলে টু এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে এন মাইনাস ওয়ান, মানে টু মাইনাস ওয়ান প্লাস কি কনস্ট্যান্ট একটা টার্ম আছে ওয়ান জিরো। তাহলে এটা কত হয়ে গেল টু, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ইজিক্যাল টু তাহলে টু এক্স। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা কি পাচ্ছি টু এক্স পাচ্ছি। এইবারে তাহলে এখানে যদি আমরা টু এক্স পাই, তাহলে এখানে এটা থেকে কত পাচ্ছি টু এক্স। তাহলে এখানে আমাদের যদি এই ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে ডিফারেন্সিয়েট করার পর আমরা কি পাবো, আমরা ডিওয়াই ডিএক্সটা কি পাচ্ছি, আমরা ডিওয়াই ডিএক্স পাচ্ছি, এখান থেকে কত পাচ্ছি আমরা, এখান থেকে আমরা কত পেলাম টু এক্স পেলাম। তাহলে টু এক্স ইন্টু কি হয়ে যাচ্ছে টু এক্স ইন্টু কস এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এখানে এবার এখানটায় যদি আমি দেখি ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স আছে, তাহলে এখানেও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটা করছিলাম, এক্স এর ডিফারেন্সিয়েশন আবার হচ্ছে। এবার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়ে যায়, ওই জন্য এখানে ম্যাটার করছে না। কিন্তু এখানে ফাংশনটার মধ্যে আরেকটা ফাংশন আছে, মানে সাইনের সাথে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া আছে সাইনের মধ্যে, তাহলে আমাদের এগেন এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করতে হবে। সেই জন্য এখানে তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু এক্স, আর এটা কনস্ট্যান্ট ইন্টু এটা করলে কত পাচ্ছি আমরা cos x স্কয়ার প্লাস 1 আমরা পাচ্ছি। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চেন রুল। তাহলে কিছু প্রবলেম করা যাক, আমাদের ফার্স্ট প্রবলেম এইটা দেয়া আছে y ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার 3 প্লাস কি আছে 2 রুট x। তাহলে এটাকে যদি আমরা লিখি y ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস 3 লিখতে পারি আমরা। আচ্ছা আরেকটা জিনিস আমাদের একটু দেখে নিতে হবে, আমাদের যদি এরকম দেয়া থাকে, এটা আমাদের অনেক কাজে লাগবে, এই জন্য এখন একটু দেখে নিলে এটা আমাদের পরে সুবিধা হবে যে ddx অফ রুট এক্স। আমরা যদি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, এটা আমরা একটা ফর্মুলার মতো করে দেখছি। এখানে রুট এক্স মানে কত, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে, আমরা যদি এটাকে এইভাবে লিখি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এটা কি অত কি হচ্ছে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, মানে আমরা কি পাচ্ছি হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। তার মানে এটা কি হয়ে যাচ্ছে হাফ যদি আমরা করি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাচ্ছে। এবার এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত, ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার হাফ মানে কত রুট এক্স। তাহলে টু রুট এক্স হয়ে যাচ্ছে। তাহলে টু রুট এক্স যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা যদি এক্স টু ডি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, ওয়ান বাই টু রুট এক্স পাচ্ছি। তাহলে এই যে রেজাল্টটা আমরা পেলাম, এটা আমরা অনেক প্রবলেমে ইউজ করতে পারবো। তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, ওয়ান বাই টু রুট এক্স হয়। আচ্ছা তাহলে এই প্রবলেমটা আমরা করছিলাম, তাহলে এখানে আমি বলছি এটা আছে হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি, মানে এটাকে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস টু এক্স রুট আছে, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে যে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। আমরা কি করছি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স, এটা ইজিক্যাল টু কত হবে, এটা ইজিক্যাল টু হবে এক্স টু দি পাওয়ার এন, ফার্স্টে হচ্ছে আমরা যদি লিখি এটাকে স্টেপ বাই স্টেপ, তাহলে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস কি হবে টু এক্স রুট, এইভাবে আমরা লিখতে পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা এবার ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ যেটা আমরা শিখেছিলাম সেইভাবে লিখি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, ফার্স্টে এটার ডিফারেন্সিয়েশন হবে প্লাস কি হবে, প্লাস হবে হচ্ছে ডি ডিএক্স
2x রুট, এটার ডিফারেন্সিয়েশন তারপর করতে হবে। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 3 যেটা আছে এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি -3 ইন্টু কি হয়ে যাবে x টু দি পাওয়ার -3 -1 মাইনাস n, তাহলে n -1 মানে n কত -3, তাহলে n -1 হয়ে গেল। আর এখানে কত হচ্ছে, এখানে 2টা কি, 2টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 2টা কি ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, তাহলে শুধু রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার আগের পেজে আমি দেখিয়েছি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/2 রুট এক্স হয়, তাহলে 2 কেটে গেল। আর এখান থেকে আমরা কত পেলাম, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -3 x টু দি পাওয়ার -4, আর এটা কি +1/x রুট। তাহলে এটাকে আমরা যদি একটু ভালো করে লিখি আমরা এইভাবে লিখতে পারবো যে -3 বাই কত হবে, x টু দি পাওয়ার -4 আছে, তাহলে -3/x টু দি পাওয়ার 4 প্লাস কত হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে 1/x রুট। তাহলে এই যে আমাদের দেয়া ছিল y ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার 3 প্লাস 2x রুট, এটার ডিফারেন্সিয়েশনের পর আমরা কি পেলাম, -3/x টু দি পাওয়ার 4 প্লাস 1/√x। তাহলে নেক্সট একটা প্রবলেম করা যাক, এই প্রবলেমটা আমাদের দেয়া আছে। আচ্ছা, এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি 2x টু দি পাওয়ার 4 -6/x স্কোয়ার প্লাস 3x বাই কিউব রুট অফ x প্লাস কি আছে 2 আছে। তাহলে এটাকে যদি আমাদের সলভ করতে হয় তাহলে ফার্স্টে এই যে ফাংশনটা আছে এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যাক। 3x বাই কি আছে, কিউব রুট অফ x আছে। এবার এটা মানে কি, এটা মানে হচ্ছে 3x টু দি পাওয়ার 1, এটা বাই কত, বাই হচ্ছে x টু দি পাওয়ার 1/3, তাহলে 3 ইন্টু x টু দি পাওয়ার কি হবে 1 - 1/3, তার মানে কত হয়ে যাচ্ছে 3 - 1 মানে 2/3, তাহলে 3x টু দি পাওয়ার 2/3। আচ্ছা, তাহলে যদি আমরা এটাকে এখানে লিখি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে y ইকুয়ালস টু 2x টু দি পাওয়ার 4 -6 x টু দি বাই x স্কোয়ার মানে কত, x টু দি পাওয়ার -2 প্লাস এখান থেকে আমরা কত পেলাম, প্লাস এইটা পাচ্ছি 3x টু দি পাওয়ার 2/3 প্লাস কত 2। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে তাহলে সেম ভাবে লিখতে হবে ডিফারেন্সিয়েট মানে বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা কত পাবো, dy dx। এবার আমি এখানে আলাদা করে লিখছি না, প্রত্যেকটা ফাংশনকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে d dx 2x টু দি পাওয়ার 4 এটা ডিফারেন্সিয়েশন মাইনাস কি হবে d dx 6x টু দি পাওয়ার -2 এটার ডিফারেন্সিয়েশন প্লাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে d dx 3x টু দি পাওয়ার 2/3 এটার ডিফারেন্সিয়েশন প্লাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে d dx অফ 2 এর ডিফারেন্সিয়েশন। তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি, এটা করলে হচ্ছে ফার্স্ট এরটা থেকে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 2 ইন্টু 4 x টু দি পাওয়ার কত 4 - 1 মাইনাস কত হয়ে যাচ্ছে, মাইনাস এখানে -2 আসছে ইন্টু কত 6, আর x টু দি পাওয়ার কি হবে -2 - 1 প্লাস কত হচ্ছে, প্লাস এখানে 3 ইন্টু কত 2/3 ইন্টু x টু দি পাওয়ার কত 2/3 -1 প্লাস এটা কত, প্লাস হচ্ছে 2 এর ডিফারেন্সিয়েশন মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয় 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 8x টু দি পাওয়ার কত 3, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 12 x টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে -3 মানে 12 বাই কত হয়ে যাবে, 12 বাই হয়ে যাবে এখানে x টু দি পাওয়ার -3 মানে 12 বাই x টু দি পাওয়ার 3। এখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে 3 আর 3 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, এখানে পড়ে রইলো হচ্ছে 2, আর এখানে কত আছে, এখানে আমাদের আছে হচ্ছে 2/3 -1, তাহলে 2/3 -1 মানে কত 2 - 3, তাহলে 2 - 3 মানে আমরা কত পাচ্ছি 2 - 3/3 মানে কত -1/3। তাহলে এখান থেকে যদি আমরা -1/3 পাই তাহলে 2, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, x টু এর -1/3 হয়ে যাচ্ছে, মানে এটা বাই হয়ে যাবে মানে হচ্ছে 1/3 হয়ে যাবে। তাহলে 2/x টু দি পাওয়ার 1/3 আর প্লাস টু 0 আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করার পর আমরা এইটা পাচ্ছি 8x টু দি পাওয়ার 3 প্লাস 12/x টু দি পাওয়ার 3 প্লাস 2/x টু দি পাওয়ার 1/3। আচ্ছা, তাহলে নেক্সট একটা প্রবলেম করা যায়। এই প্রবলেমটা আমাদের বলা হচ্ছে এখানে এক্স স্কোয়ার -2 এর হোল স্কোয়ার। এবারে এই প্রবলেমটা আমরা এখানে এক্সপেন্ড করেও করতে পারি a - b হোল স্কোয়ারের ফর্মুলায়, বা এটাকে আমরা সব থেকে বেটার হয় চেন রুল দিয়ে করব। তাহলে আমরা যদি এটাকে চেন রুল দিয়ে করি তাহলে y ইকুয়াল টু কি আছে, এক্স স্কোয়ার -2 এর হোল স্কোয়ার আছে। এবারে এটাকে যদি আমরা পুরো x টু দি পাওয়ার n এইভাবে যদি কনসিডার করি তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে dy dx। তাহলে আমি এখানে লিখছি dy dx। তাহলে এটা কত হচ্ছে, এটা x টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 x স্কোয়ার -2
এর পাওয়ারটা কি হয়ে যাবে 2 মাইনাস 1। এটা আমরা এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা জানি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সেটা এখানে অ্যাপ্লাই করলাম। এবার ফাংশনটা কি আছে আবার, এটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে এটার এগেন কি ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডি ডিএক্স কার করতে হবে, ডি ডিএক্স করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 2 এর। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে 2 মাইনাস 1 মানে 1, আর এটার ডিফারেন্সিয়েশন কত 2x মাইনাস কত 0, তাহলে এখান থেকে অ্যান্সারটা কত হচ্ছে 4x এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, মানে এটার ডিফারেন্সিয়েশন করলে আমরা এইটা পাবো 4x এক্স স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, তাহলে নেক্সট একটা প্রবলেম করা যাক। এই প্রবলেমটা আমাদের বলা আছে y ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস ই টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 3 লগ 2x। এই প্রবলেমটা আমরা যদি ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে dy dx, তাহলে আমি এখানে লিখছি হচ্ছে dy dx ইজিক্যাল টু, তাহলে 2 টু দি এটা a টু দি পাওয়ার x, এবার a টু দি পাওয়ার x যদি থাকে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a টু দি পাওয়ার x যেটা আছে সেটাই থাকবে, মানে 2 টু দি পাওয়ার x প্লাস 2 থাকবে, ইনটু কি হয়ে যাবে, ইনটু আমাদের ফর্মুলায় কি ছিল, আমাদের ফর্মুলা ছিল আমরা যদি a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি হবে, আমাদের হবে হচ্ছে a টু দি পাওয়ার x লগ বেস ই a, তাহলে এটা যদি আমাদের হয় তাহলে লগ বেস এখানে ই কি নেবো আমরা, a কোনটা, a হচ্ছে 2, তাহলে এখানে 2 হবে। এটা হয়ে গেল। এবারে এগেন কি, এগেন হচ্ছে আমাদের এক্স প্লাস 2 যেটা আছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ চেন রুল আছে। এবার এক্স প্লাস 2 এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হবে, এক্স এর ডিফারেন্সিয়েশন 1ই হবে, 2 এর ডিফারেন্সিয়েশন কি হবে 0 হবে, তাহলে এখানে ইনটু 1 হয়ে যাবে, এটা ম্যাটার করছে না। তাহলে মাইনাস কি হচ্ছে, মাইনাস হচ্ছে আমাদের এখানে যদি ই টু ডি পাওয়ার এক্স প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন আমরা করি তাহলে কি হবে, ই টু ডি পাওয়ার এক্স প্লাস 1ই হবে। আচ্ছা, আমি এখানে স্টেপ বাই স্টেপ লিখেই দিচ্ছি প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন আলাদা করে, মানে এখানে রেজাল্টগুলো না লিখে আমি কোনগুলোর করছি সেগুলো লিখছি। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে ডি ডিএক্স কার ডিফারেন্সিয়েশন করতে হবে, ই টু ডি পাওয়ার এক্স প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের। তারপর কি হবে, প্লাস হচ্ছে প্লাস 3 যেটা আছে তাহলে 3 লগ 2x আছে, তাহলে 3টা ডিফারেন্সিয়েশনের বাইরে আসবে, মানে পুরোটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কনস্ট্যান্ট তো 3 ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, তাহলে ddx সেটা কি হয়ে যাবে লগ 2x হয়ে যাবে। তাহলে ওর ফার্স্টের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমি একটু আগেই লিখলাম, তাহলে কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার x প্লাস 2 হয়ে যাবে। তারপর কি হবে, তারপর হবে হচ্ছে লগ ই এ মানে কত 2, এখানে এটা কত 2, আর এখানে ইনটু কত 1 হচ্ছে, কারণ x প্লাস 2 এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1ই হচ্ছে। এবার মাইনাস কি হবে, এবার ই টু দি পাওয়ার x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x প্লাস 1ই হয়, মানে ই টু দি পাওয়ার x ই হয়, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x। এবার x প্লাস 1 এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি কত হবে, এটা 1ই হচ্ছে, প্লাস 3 এটা কত হচ্ছে লগ x এর ডিফারেন্সিয়েশন কত, লগ x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, তাহলে 1 বাই 2x হয়ে গেল। তাহলে 1 এখানে লগ x মানে কি 2x আছে, এবার 2x এর যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি আমাদের কত হবে, আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে 2x এর ডিফারেন্সিয়েশন মানে কত, 2টা বাইরে চলে আসবে আর x এর ডিফারেন্সিয়েশন হবে মানে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, তো x এর ডিফারেন্সিয়েশন 1 আর বাইরে কত 2 আছে, তাহলে d dx অফ x মানে এইটা হচ্ছে মানে 1, তাহলে 2 হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে আমরা কি লিখবো, এখান থেকে আমরা লিখবো হচ্ছে ইনটু 2, তাহলে 2 2 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 2 to the power x plus 2 log base e 2 minus e to the power x plus 1 প্লাস কত পাচ্ছি আমরা, প্লাস আমরা পাচ্ছি এখান থেকে প্লাস 3 বাই x, এইটা আমরা পেলাম অ্যান্সার। আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট একটা প্রবলেম দেখা যাক। এই প্রবলেমটা দেয়া আছে, এখানে আমাদের ইউভি দিয়ে এটাকে সলভ করতে হবে। তাহলে আমরা যদি এখানে ইউভি অ্যাপ্লাই করি তাহলে ইউভিতে আমরা কি রেখেছিলাম, আমরা রেখেছিলাম ডি ডিএক্স অফ ইউভি, এরকম দেওয়া ছিল। তাহলে কি হচ্ছিল, তাহলে হচ্ছে আমি যদি বলি ইউটা আছে ডিভি ডিএক্স প্লাস কি হচ্ছে, প্লাস হচ্ছে ভি ডিইউ ডিএক্স, এইভাবে লিখেছিলাম আমরা। তাহলে এটাকে আমরা যদি এবার এইভাবে সলভ করি তাহলে আমরা কি পাবো, আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই ইজিক্যাল টু আমাদের দেওয়া আছে 2 টু দি পাওয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 5। তাহলে আমরা যদি ডিওয়াই ডিএক্স করি তাহলে আমরা এখানে লিখতে পারবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, তাহলে আমাদেরকে এখানে ফার্স্টের যেটা মানে 2 টু দি পাওয়ার এক্স এখানে রেখে দিলাম, তাহলে ডিফারেন্সিয়েশন কার হবে, ডিফারেন্সিয়েশন হবে এক্স টু দি পাওয়ার 5 এর, প্লাস কি হবে, প্লাস হবে হচ্ছে ভি কোনটা, ভি হচ্ছে এক্স টু দি পাওয়ার 5টা থাকবে, তাহলে ডিফারেন্সিয়েশন কার হবে, ডিফারেন্সিয়েশন হবে 2 টু দি পাওয়ার এক্স এর।
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স আছে, ইন্টু কি হয়ে যাবে 5 এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, প্লাস কি আছে এক্স টু দি পাওয়ার 5 আছে, আর 2 টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় 2 টু দি পাওয়ার এক্স ইন্টু কি হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার এক্স আর লগ বেস ই 2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি এবার 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিই আর এক্স টু দি পাওয়ার 4টা কমন নিই, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 5 প্লাস এখান থেকে আমাদের একটা এক্স কমন চলে গেছে, তাহলে এক্স আর এখানে হচ্ছে আমাদের লগ ই 2। তাহলে এইটা হয়ে যাচ্ছে, ডিফারেন্সিয়েশনের পর আমরা এইটা পেলাম। তাহলে হচ্ছে নেক্সট একটা প্রবলেম করা যাক। নেক্সট হচ্ছে আমাদের এই প্রবলেমটা দেওয়া আছে, এটা আমরা ইউভিডিআই করব। তাহলে এটাকে যদি আমরা ইউভিডিআই করি তাহলে ফার্স্টে হচ্ছে ডি ডিএক্স, এখানে আমরা ও ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এটাকে যখন আমরা করব তাহলে এটাকে আমি একবার লিখে নিচ্ছি আরেকবার। এখানে আমাদের দেয়া আছে হচ্ছে y ইকুয়ালস টু, আচ্ছা ঠিক আছে, তাহলে dy dx এটা ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি হচ্ছে ফার্স্টটাকে আমি এ রাখলাম dx মাইনাস 5 এরকম যেটা আছে সেটাই থাক, তাহলে d dx সব আমরা কার করব এক্স স্কোয়ার প্লাস 2 এর আমরা ডিফারেন্সিয়েশন করব। তারপর প্লাস আমরা কি করব, প্লাস হচ্ছে আমরা পরেরটাকে রেখে দিচ্ছি আনচেঞ্জ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 কে আনচেঞ্জ রেখে কার ডিফারেন্সিয়েশন করতে হবে ফার্স্ট এরটার মানে কার আর 2x মাইনাস 5 এর। তাহলে ফার্স্ট এরটা থেকে আমরা কি পাচ্ছি? ফার্স্ট এরটা থেকে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা 2x মাইনাস 5 পাচ্ছি, আর এক্স স্কোয়ার মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন কত হবে 2x হবে, আর এটা তো 0 প্লাস কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কত হয়ে যাচ্ছে ইন্টু 2x এর ডিফারেন্সিয়েশন কত হবে 2 হবে, আর এক্স এর ডিফারেন্সিয়েশন তো 1 হয়, তাহলে 2টা বাইরে চলে আসছে আর ওটা 5টা তো 0। তাহলে এখান থেকে কত হচ্ছে 4x স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা কত মাইনাস 10x হয়ে যাচ্ছে, আর প্লাস কত হচ্ছে প্লাস 2x স্কোয়ার প্লাস কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মানে কত 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস কত হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4। আচ্ছা, তাহলে নেক্সট একটা প্রবলেম করা যাক। আচ্ছা, আমাদের এখানে এই প্রবলেমটা দেওয়া আছে, এটা হচ্ছে এ রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান, এটা আমরা ইউ বাই ভি ওই মেথডে করব। তাহলে ইউ বাই ভি যদি আমরা এটাকে নিই তাহলে ইউ বাই ভিটা কি ছিল, আমরা এখানে লিখেছিলাম হচ্ছে ডি ডিএক্স অফ, এখানে যদি এরকম থাকে ইউ বাই ভি, তাহলে নিচে যেটা থাকে মানে ডিনোমিনেটরে যেটা থাকে সেটা কি হয় ভি স্কোয়ার, তাহলে এখানে ভি তারপর কার ডিফারেন্সিয়েশন হবে উপরে যেটা থাকে ডিওয়াই ডিএক্স মাইনাস কি হবে মাইনাস হবে ইউ ইন্টু কি হবে ডিভি বাই ডিএক্স এইটা। তাহলে এইটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের উপরে কি আছে রুট এক্স প্লাস ওয়ান, তাই তো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা এখান থেকে পাচ্ছি নিচে যেটা আছে সেটার পুরো এখানে স্কোয়ার হয়ে যাবে, মানে রুট এক্স মাইনাস ওয়ান এক্স কি স্কোয়ার হয়ে গেল স্কোয়ারটা, তাহলে রুট এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার, আর উপরে কি হবে উপরে হচ্ছে রুট এক্স প্লাস মানে প্রথমে তো রুট এক্স মাইনাস ওয়ান হবে, তাহলে কার ডিফারেন্সিয়েশন করতে হবে ডি ডিএক্স অফ রুট এক্স প্লাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন করতে হবে, মিডিলের সাইনটা কি হবে মিডিলের সাইনটা হবে মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান হচ্ছে আর ডিফারেন্সিয়েশন কার হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে নিচেরটার মানে রুট এক্স মাইনাস ওয়ান এর। এবার রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, আমরা 1/2 এক্স রুট এক্স পাবো, সেটা আমরা আগে করে রেখেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এখান থেকে আমরা লিখবো হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু কত রুট এক্স এর হলো 1/2 এক্স রুট, আর এখান থেকে কত হচ্ছে মাইনাস এখান থেকে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে আমরা কত পাচ্ছি এখান থেকে 2x রুট পাচ্ছি। তাহলে আমরা যদি এবার এইটাকে কমন নিয়ে নিই তাহলে আমরা কত পাবো, এখানে কত হচ্ছে এখানে হচ্ছে রুট এক্স, এখান থেকে আমরা পাচ্ছি রুট এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এবারে আমরা যদি 1/2 এক্স রুটটাকে কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 1/2 এক্স রুটটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে রুট এক্স কেটে গেল, তাহলে এখান থেকে কত হচ্ছে এখান থেকে হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস টু, তাহলে 1/2 এক্স রুট হচ্ছে ইন্টু মাইনাস টু হয়ে গেল, বাই কত হচ্ছে বাই হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে এটা কেটে গেল। তাহলে এবার যদি এটাকে নিচে লিখে দেওয়া যায় তাহলে কত হবে, এটা হবে 1 এটা কি মাইনাস রুট এক্স, আর এখানে কত হচ্ছে এখানে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার মানে হচ্ছে মাইনাস রুট এক্স।
এটা ইন্টু কি হয়ে যাবে রুট এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ডিফারেন্সিয়েশন করার পর এইটা পাচ্ছি। তাহলে নেক্সট একটা প্রবলেম করা যাক, এটাও আমাদের ডিভিশন দিয়েই করতে হবে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হবে হচ্ছে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার, আর উপরেরটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, এটা এক্স প্লাস থ্রি হবে। তাহলে উপরেরটা ডিফারেন্সিয়েশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর, এটার আমরা ডিফারেন্সিয়েশন করছি। তারপর মাইনাস কি হবে, মাইনাস হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর। এবার নিচের যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এক্স প্লাস থ্রি এর ডিফারেন্সিয়েশন ডিএক্স অফ কি হবে এক্স প্লাস থ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে এটাকে যদি আমরা এবার করি, এবার এখান থেকে আমরা পাবো হচ্ছে এটা তো এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার হয়ে গেল নিচে, আর ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে এক্স প্লাস থ্রি থাকছে। এবারে এটা ডিফারেন্সিয়েশন কত, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে টু এক্স, থ্রি এক্স এর ডিফারেন্সিয়েশন কত থ্রি মাইনাস থ্রি, আর ফোর এর ডিফারেন্সিয়েশন জিরো। তারপর মাইনাস কি হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর, আর এক্স প্লাস থ্রি এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, এটাই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি নিচে কত হবে, নিচে হবে হচ্ছে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার। তাহলে এটা কত এক্স প্লাস থ্রি, আর এটা যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স মাইনাস নাইন মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি হবে থ্রি এক্স মাইনাস ফোর, এইটা পাচ্ছি। তাহলে এখানে থ্রি এক্স কেটে গেল। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে আমরা কত পাবো, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে আমরা পাবো এক্স স্কোয়ার। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি আছে সিক্স এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, আর তারপর এখানে কি আছে মাইনাস নাইন আর মাইনাস ফোর, তাহলে মাইনাস থার্টিন, আর বাই কি হয়ে যাচ্ছে, বাই হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার। তাহলে এইটা ডিফারেন্সিয়েশন করলে আমরা এইটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস থার্টিন বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। আচ্ছা নেক্সট একটা প্রবলেম আছে, ইফ এস ইজিক্যাল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিএস বাই ডিটি অ্যাট টি ইকুয়ালস টু ওয়ান। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি, এস ইজিক্যাল টু এ টি স্কোয়ার, আমার এখানে দেওয়া আছে হচ্ছে এস ইজিক্যাল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এরকম দেওয়া আছে। এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু, এখানে ফার্স্টে আমাদের কি করতে হবে ডিএস বাই ডিটি এইটা বার করতে হবে। ডিএস বাই ডিটি যদি আমাদের বার করতে হয় তাহলে ডিএস আমরা কি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। তাহলে টি এর রেসপেক্টে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এখানে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, এখান থেকে আমাদের আসছে হচ্ছে ফার্স্ট টার্মটা ডিফারেন্সিয়েশন করলে ডি এখান থেকে, আচ্ছা এগুলোকে আমি একটা ওয়ান স্টেপেই করে দিচ্ছি। এখানে হচ্ছে তাহলে ডি ডিটি এটা কত হচ্ছে এটি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন প্লাস হচ্ছে ডি ডিটি অফ কি বিটি প্লাস হচ্ছে ডি ডিটি ডিডিটি হচ্ছে সি, মানে এটা তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টু এ টি প্লাস এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে বিটি আছে মানে টি এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান, তাহলে কি হয়ে যাবে বি হয়ে যাবে। এবার আমাদের কি বার করতে হবে, এবার আমাদের বার করতে হবে ডিএস ডিটি অ্যাট টি ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস টু ওয়ানে। তাহলে এখানে যদি টি ইকুয়ালস টু ওয়ানে বার করতে হয় তাহলে এখানে টি ইকুয়ালস টু কত ওয়ান, তাহলে টি ইকুয়ালস টু ওয়ানে যদি আমাদের বার করতে হয় মানে কি করতে হবে আমাদেরকে এখানে এই টি এর জায়গায় ওয়ান পুট করে দিতে হবে। তাহলে টু ইন্টু এ ইন্টু ওয়ান প্লাস কি হবে বি হবে। তাহলে আমাদের কত হয়ে গেল, আমাদের হয়ে গেল টু এ প্লাস বি, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। মানে আমাদের তাহলে প্রথমে কি করতে হবে ডিএস ডিটি বার করতে হবে, তারপর টি ইজিক্যাল টু ওয়ান পুট করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে টু এ প্লাস বি। তাহলে এখানে ডিএস বাই ডিটি আর টি ইজিক্যাল টু ওয়ানে। তাহলে হচ্ছে নেক্সট একটা প্রবলেম করা যাক, এখানে দেয়া আছে fx is equal to 2x to the power 3 minus 3x square plus 4x minus 2, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ f dash minus 2। তাহলে f dash minus 2 মানে কি, f dash minus 2 মানেই তো ডিফারেন্সিয়েশন, মানে আমাদের যদি এরকম থাকে y is equal to fx, তাহলে আমি ফার্স্টে কি বলেছিলাম dy dx is equal to আমরা কি লিখতে পারি, dy dx is equal to লিখতে পারি f dash x। তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলেই তো আমরা f dash x টা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের কি আছে, আমাদের fx is equal to দেয়া আছে 2x to the power 3 minus 3x square plus 4x minus 2। তাহলে এটা কি করতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে f dash x যদি আমরা করি তাহলে এটার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে d dx অফ কি হবে 2x to the power 3।
প্লাস কি হয়ে যাচ্ছে, প্লাস সরি মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে হচ্ছে ডি ডিএক্স অফ 3x স্কোয়ার। তারপর কি হবে, প্লাস ডি ডিএক্স অফ 4x। তারপর কি হবে, তারপর হবে হচ্ছে মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে এখানে ডি ডিএক্স অফ 2, মানে এটা কত, এটা তো কনস্ট্যান্ট মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ফার্স্টেরটা পাবো হচ্ছে 2 ইন্টু 3 মানে কত, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 6, এখানে এক্স এর পাওয়ার কত হয়ে যাবে 3 মাইনাস 1 মানে 2, 6x স্কোয়ার। মাইনাস কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে 6x, কারণ এখানে কি হচ্ছে 3 ইন্টু 2 মানে কত 6, তার এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত 1, প্লাস কি হয়ে যাচ্ছে প্লাস 4 হয়ে যাচ্ছে, মাইনাস কত 0। তাহলে এইটা আমরা পেলাম এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে আমাদেরকে এফ ড্যাশ এক্সটা আমরা কি পেলাম, এফ ড্যাশ এক্সটা আমরা পেলাম হচ্ছে 6x স্কোয়ার, এখানে যাচ্ছে 6x স্কোয়ার মাইনাস 6x, 6x স্কোয়ার 6x স্কোয়ার মাইনাস 6x, আর এখানে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে প্লাস 4, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। এবার এফ ড্যাশ মাইনাস 2 মানে কি, মানে হচ্ছে আমাদের জাস্ট এক্স এর জায়গায় কি করতে হবে, -2 পুট করতে হবে। তাহলে কত হচ্ছে 6 ইন্টু -2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু কি হবে -2 হবে, প্লাস কি হবে 4 হবে। তাহলে কত হচ্ছে এখান থেকে 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 6 ইন্টু 4 মাইনাস মাইনাসে প্লাস কত 12 প্লাস কত 4, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 24 প্লাস 12 প্লাস 4 মানে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 4, এখান থেকে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 4 মানে হচ্ছে তাহলে 40 হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই টাইপের আরো ভিডিওর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।